কি করছো? এই যে আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম, মানে নিমন্ত্রণ করেছিল, আমরা সব বন্ধুরা মিলে বেড়াতে গেছিলাম। ওনার বাড়িতে সব খাওয়া দাওয়া করেছিলাম, একটা করে আমাদের সব আবার কাপও গিফট করেছে। তা সেই কাপটাতে আমি আর ছাড়ছি না, এই কাপটাই আমি শুধু চা খেয়ে যাচ্ছি। কী ভালো লাগে, আমরা তো দুধে তো ঘন করে চা খাই। দেখো কি সুন্দর চা, ভীষণ সুন্দর চা হয়েছে। তোমাদের কাকু কি বাজার করে এনেছে আগে সবাইকে বলে নিই। গুড মর্নিং। তোমার কাকু আজ রবিবার সকালবেলা কি বাজার করে এনেছে দেখো। আগে এই লেবুর গল্পটা করি। এই লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই লেবু অনেক বড় সাইজ, খুব বড় সাইজের। এক ইউপি থেকে এক ভদ্রমহিলা আমাদের 99 উনি খোঁজ নিয়েছেন যে আমাদের এদিকে পাওয়া যায় কিনা গন্ধরাজ লেবু। আর তোমার কাকু 2-3 দিন ধরে খোঁজ করতে করতে আজকের পেয়েছে, দুটো চেয়েছে। কাকু 4টে পেয়েছে। এই 4টে পেয়েছে, 4টেই নিয়ে এসেছে। এই মেয়েকে দিয়ে যখন জিনিস যাবে কুরিয়ার করে দেবে। এই 4টে লেবু নিয়ে এসেছে। আর তোমার কাকু আজকে কী এনেছে দেখো। আমি একটু বেগুন খেতে ভালোবাসি, তরকারিতে পেঁয়াজ, বেগুন, পেঁয়াজ, আলু, টমেটো, কড়াইশুঁটি, তারপরে তোমার চিংড়ি মাছ দিয়ে আমি বেগুনের তরকারি খেতে খুব ভালোবাসি। এই দেখো কি সুন্দর সুন্দর বেগুনগুলো এনেছে। আচ্ছা, এই যে আমাদের পিটুদের জন্য মাছ তো খাওয়ানো হয়। মেয়ে ইউটিউব সার্চ করে দেখেছে যে মুরগির মাংসের সঙ্গে কুমড়ো দিয়ে, মাছ দিয়ে, গাজর দিয়ে সিটি মেরে নিতে হবে, নিয়ে একটা পেস্ট করে বাটি করে রেখে দিতে বলছে। বলো ওদের পুষ্টিকর খাদ্য এটা। হ্যাঁ, ওটা ফ্রিজে রেখে স্টোর করতে বলছে। তারপরে যখন খাবে বের করে করে ভাতের সাথে দিলে অল্প একটু, বা এমনি দিলে। কারণ ছোট বাচ্চাগুলো ঠিক খাওয়াটা, ওরা ঠিক এখনো মাছটা যতটা ভালো খাওয়া শেখেনি তো। বাচ্চা মানে সবকটা বাচ্চার মধ্যে একটা যেটা কমজোরি ছিল, ভালো কেন কমজোরি হয়ে গেছে জানি না, খুব রোগা হয়ে গেছে। ওকে একটু করে মাছের তুলে আর এই কটা 2-3টে ভাত দিয়ে ওপরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। যাই হোক, আগে আমাকে চিনিকেও এরকম করে দিয়েছি। এখন একটু দেখছি তার মধ্যে বেশি খেলে তোমার পটি করে। কাল 2বার পটি করেছে পাতলা জলের মতন। তাই তোমার কাকু ওদের জন্য কুমড়ো নিয়ে এসেছে। কুমড়োটা খুব ভালো, মানে এতটা কুমড়ো ওদের লাগবে না, এতটা না, আমরা 2-3 দিন রাখবো, আমরা একটু খাবো। আচ্ছা, এই কাঁচকলা এনেছে। আর এইগুলোকে তোমরা চেনো, এগুলোর নাম হচ্ছে ধুদুল। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির এদিক, তোমরা আমার না ধুদুল। এইগুলোকে কি করে, এইগুলো ধুদুলটা হচ্ছে এটাকে কাটতে হয়, মানে একটু মোটা করে কেটে নিয়ে। আমার মাকে দেখেছি গোল 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 করে, মোটা মোটা করে গোল গোল করে কাটতো। কেটে তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এটা নেড়ে, এতে একটু মিষ্টি আর একটু দুধ আর একটুখানি জিরের গুঁড়ো, আর এতে কোনো ঝাল পাল চলবে না। যদি ঝাল খেতে ইচ্ছা করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এটা করে খাবেন, পেটও ঠান্ডা হয়, খেতেও খুব ভালো লাগে। ধুদুল তো সেই ওইগুলো যেগুলো দিয়ে গায়ে গা ঘষে। ধুদুল সেটা নয়, এটা হচ্ছে মিষ্টি ধুদুল। সেটা হচ্ছে এরই, সেটাও হয় শুকিয়ে গেলে। হ্যাঁ, জালি হয়। এই ধুদুল এনেছে এবছরের প্রথম। আর এই করলা এনেছে, আমাদের তো রোজই তেতো আছে। এই যে করলা এনেছে। মিষ্টি আমড়ার এত দাম ছিল, এখন আজকের একটু দামটা কমেছে, তোমার কাকু বললো। এই মিষ্টি আমড়া এনেছে। বিনসুটি গাজর, কাল একটা অন্য জিনিস রান্না হবে, বিনসুটি গাজর এনেছে। কালকে রাইস হবে, কালকে সোমবার তো নিরামিষ, একেবারে 1 পাকে রাইস করে নেবো। আর ওই তুমি কেন সবসময় নিরামিষের দিন রাইস করো গো? তুমি একটু রাইস চিকেন তো করোই না এখন। আর সে করবো এখন একদিন, বাবা যখন খেতে চাইছে বলছে রাইস করতে, করোই না এখন। আর ঠাকুরের পোশাক, কাজু বাদাম সব এনে দিয়েছে। কাজু বাদামটা তো শেষ হয়ে গেছে, তো বলিসও নি, 2-3টে পড়ে আছে। আর এই যে কালকের এই ছোট তোমার ভালো আলুটা কি বেশ চন্দ্রমুখী বাচ্চা চন্দ্রমুখী এনেছে। এইটা হচ্ছে আলুর দম হবে। এটাকে একদম মশলা দিয়ে কষিয়ে রান্না হবে, কোনো মানে সিটি পিটি কিচ্ছু চলবে না। ঢ্যাঁড়স এনেছে। আর এই যে লতি এনেছে, লতিটা মঙ্গলবারের জন্য। এই যে বর্ষাকাল পড়ে গেছে, এখন আমাদের লতি, কচু, আমাদের তো সবসময় এগুলোই আছে। আর এই দেখো মাছ এনেছে আজকে, আমাদের মাছ লাগতো না, তাও এনেছে, পিঠুদেরও লাগবে। আর তোমার কাকুর তো জানো মাছের একটু খুব লোভ আছে। এই দেখো কত বড় বড় মাছ এনেছে। এগুলো কি মাছ? এগুলো লাইলনটিকা মাছ। এই মাছটা না, এই মাছেরই একমাত্র নরম নরম, মানে পিসটা খুব ভালো হয় মাছের। গদি গদি পিস আর কাঁটাটা ছাড়াও বার করে নেওয়া যায়। কারণ এইটা থেকে বাচ্চাগুলো তো কাঁটা সমেত খেলে। একদিন জানো তোমাদের বলা হয়নি, কালো বাচ্চাটা রাত্রিবেলা খাইয়ে দাইয়ে আমার ওই ঘরে দিয়ে এসেছি। এবার মেয়ের কাছে আমি একটু গেছি, দেখছি মেয়ে ডাকছে, মা শিগগির এসো, শ্যাডো চোখ দিয়ে জল পড়ছে। শ্যাডোর চোখে গিয়ে কী হয়েছে দেখছি গাল দিয়ে নালা পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। আর ওরা 2 ভাই বোন খেলা করছে, ওর ঘাড়ে পড়ছে, ওকে সরিয়ে দিলাম। কী হয়েছে কোলে কোলে দেখলাম, মনে হয় কোনো মাছের কাঁটা হয়তো রাত্রে ঢুকে গেছিলো। ওই জন্য বাবাকে বলছি সবসময় লাইলনটিকা মাছ, মানে যে মাছগুলোর কাঁটা খুব
কম মানে বেছে নেওয়া যাবে ওই মাছ, ওই জন্য আনা হয়েছে। এই যে 1.5 কেজি মতন আনা হয়েছে। তোমার কাকুও খেয়ে নেবে, কাকুও এটা বেশ ঝাল করে খাবে বা জাল করে একটু খাবে। ঠিক আছে, আজকে তোমার আমাদের যদি বাজার পছন্দ হয়ে থাকে, মানে তোমার কাকুর বাজার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। আর ওইদিকে পিটুকে একটু দেখা, একটু সরো দেখি। পিটু যতক্ষণ না মাছ ওর বাবা নিয়ে যাবে ততক্ষণ ধুতে যতক্ষণ না নিয়ে যাবে, ও হচ্ছে একদম, ও কোথাও যায় না, ও আমাদের কাছেই থাকে। ও দেখো না, আবার এই তো ওষুধ খাওয়ালাম 20 দিনের, 3 তারিখ পর্যন্ত 20 দিন ওষুধ খাইয়েছি। কি করবো আমি কিছু বুঝতে পারছি না কোনো ভালো। আর যা বয়স হয়েছে, ওকে যে অ্যাবর্শন করাবো সেও তো করা যাবে না। হ্যাঁ, এত বয়স, জানি না কি মরে টরে যাবে কিনা, কি বয়স হচ্ছে তো, প্রচুর বয়স। তাই ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে যাতে আর বাচ্চা কাচ্চা না হয়। এক গাদা বাচ্চা, এমনিতেই আমার বাড়ি 3টে আর 5টা বাচ্চা, মানে বেড়াল হয়ে গেছে। কি করবো জানি না, আমার ননদরা ভয়তে আসতেই পারছে না, বলছে যাবো কি তোমার বাড়ি বেড়াল। আজকে চলো, আজকের আমার মেয়ে দিদিমণি আসবে, আমার রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, ভাতটা হবে, চাটনি হবে, একটু মোটামুটি হয়ে গেছে। আর তোমাদের সব দেখাবো। ঠিক আছে, চলো, টাটা।